কিন্তু বিএনপি যে এখন চাঁদাবাজি করে, ধর্ষণ করে, খুন করে, এটা তো তারেক রহমান সাহেব আমার কথা না, জনগণের কথা। নডি ফারহানা বলছে যে বিএনপির লোকজনদেরকে থামানো যায় না, ওরা আপনার নিয়ন্ত্রণে নাই। আপনি মির্জা ফাকরে নিয়ন্ত্রণ করেন না, মির্জা ফাক আপনারে নিয়ন্ত্রণ করে। হাসিনা মনে করছে সে নোবেল পাইব, হাসিনা নোবেল পাইতে গেছে এবং হাসিনা রোহিঙ্গাদের ঢুকাইছে ভারতের ইশারায়। ভারত কি করছে? রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করছে, যার জন্য হাসিনা, আওয়ামী লীগ এবং ভারত এক পেজে ছিল। আপনি কি জানেন তারেক রহমান সাহেব, গত 9 বছর আপনার দলের মাকু নেতা সালাউদ্দিনকে এটার উপরে তারা ব্রিফ করেছে। যে সালাউদ্দিন 5-7 কোটি টাকা, 2 কোটি টাকা, 1 কোটি টাকা ঘুষ নেওয়ার জন্য পাছার কাপড় খুলে দিয়ে দৌড়ায়, সেই সালাউদ্দিন 9 বছর এর মধ্যে ওই যে রাখাইনে তারা যে প্রজেক্ট করছে, ওখানে কাজটাজের কন্ট্রাক্টরটাকের ব্যাপারেও তার মাধ্যমে বেশ কিছু কাজকর্ম তারা ওইখানে আদায় করছে, পয়সাপাতি তারা দিচ্ছে। জামাই আদরে তাকে শিলংয়ে রাখছে, মেঘালয় শিলংয়ে। তো ভারতীয় মালকে তারা বাংলাদেশে পাঠাইছে, তারে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আমি একটা জিনিস বুঝি না, ডক্টর মুজিব নামে বিএনপির আপনার এই দলের এক সিনিয়র এক সমর্থক আমাকে বলেছে বিএনপির গয়েশ্বর রায়কে যুবলীগে পজিশন দিয়েছে ভারতীয় হাইকমিশনারের কথায়। আপনার মা ভারতীয় হাইকমিশনারের চাপে টিকতে না পাইরা গয়েশ্বর রায়কে যুবলীগের পজিশন দিছিল, অন্য যোগ্য কোনো লোকজনকে না দিয়া। ঠিক একইভাবে আপনার মা এবং আপনি মির্জা ফাক ভারতের চয়েস এটা জানার পরেও তাকে আপনারা ব্যর্থ একটা লোককে আপনারা এখনো মহাসচিব রেখেছেন। আজকের পত্রপত্রিকায় মির্জা ফাক বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের কথা বললেন মির্জা ফাক। সো তারেক রহমান সাহেব, আপনারা এখন ওই ভারতের প্রজেক্ট, রাখাইন প্রজেক্ট, ওখানে অন্য কোনো প্রজেক্ট নাম আছে, আমি রাখাইন প্রজেক্ট বলবো, ওটা ভারতের রাখাইন প্রজেক্ট। যেই রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করা হয়েছে ভারতের প্রজেক্ট কাজে লাগানোর জন্য। তারেক রহমান সাহেব, এটা সম্পর্কে কি আপনি স্টাডি করেছেন? আপনি জেনেছেন? আপনি কারো কাছ থেকে জানতে চেয়েছেন? স্টাডি করেছেন? রিসার্চ করেছেন? কিছুই করেন না। আপনি স্টাডি করবেন কি কইরা? আপনার পাশে বসে থাকে সামি, আপনার পাশে যেই কজন বসে থাকে হুমায়ুন। হুমায়ুন হচ্ছে ভারতের 5 আটা গুখোর, ভারতের মূত্রখোর এবং গুখোর। এই হুমায়ুন হচ্ছে আপনার অত্যন্ত কাছের মানুষ। এই হুমায়ুনকে সরানোর ক্ষমতা নাকি আপনারও নাই, ঠিক যেমনি গোরখোদক আব্বাস, ফালু এবং ফালুর ভাই নুরু, এদেরকেও নাকি সরাবার ক্ষমতা আপনার নাই। আসলেও নাই। কারণ আপনার যদি থাকে, আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে, নেতৃত্বের গুণাবলী থাকে, স্পৃহা থাকে আপনার বাবার মতো, তাহলে তো এ ধরনের লোকজনরা তো ওখানে থাকার কথা না। তা আপনি কি করছেন? আপনি বলছেন আপনি বাংলাদেশের সেবা করছেন, আপনি ওখানে বসে বলেন, আপনার দলের নেতা নেত্রীদের অর্ডার দেন যে আপনাদেরকে, আপনি যখন বলেন যে আপনাকে তো বিএনপির নেতা কর্মীদেরকে আপনি বলেন যে আপনাদেরকে তো চিনে বিএনপির অমুক, বিএনপির অমুক। একটা রাজনৈতিক নেতা এভাবে কথা বলে, বিএনপির অমুক, বিএনপির শাহিন, বিএনপির করিম, বিএনপির মোহাম্মদ। আপনি বিএনপিটাকে ওই পর্যায়ে নিয়ে গেলেন। কিন্তু বিএনপি যে এখন চাঁদাবাজি করে, ধর্ষণ করে, খুন করে, 61, 62, 69, 100 লোক চাঁদাবাজি, খুন, জাহান্নাম বানায় দেয়। এটা তো তারেক রহমান সাহেব আমার কথা না, জনগণের কথা। নডি ফারহানা বলছে যে বিএনপির লোকজনদেরকে থামানো যায় না, ওরা আপনার নিয়ন্ত্রণে নাই। আপনি মির্জা ফাকরে নিয়ন্ত্রণ করেন না, মির্জা ফাক আপনারে নিয়ন্ত্রণ করে। সালাউদ্দিনকে আপনি নিয়ন্ত্রণ করেন না, সালাউদ্দিন আপনারে করে। ঠিক আছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে আছে? সাপের মাথা যদি লেজরে না নাড়ে, লেজ যদি মাথারে নাড়ে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে আছে? তা আপনি যদি বিএনপির মাথা হন, লেজ তো আপনার নাড়ার কথা, কিন্তু বাস্তবে তো মনে হচ্ছে লেজ মাথা নাড়তেছে। আপনার অবস্থাটা কি? আপনি আছেন কোথায় তারেক রহমান সাহেব? আপনি গত 16 বছরে
আপনার দলের এত জনসমর্থন থাকার পরে আপনি আপনার দলের লোকজনদেরকে নিরাপত্তা দিতে পারেন নাই, আপনার সমর্থকদের ভোটাধিকার আপনি আদায় করতে পারেন নাই, গত 16 বছরে আপনি পারেন নাই। মির্জা ফাক ভোট চায় নাই, আওয়ামী লীগকে হটাইতে চায় নাই। যেই মুহূর্তে বেগম জিয়া আপনার মা বলছে আমরা ঈদের পরে আন্দোলন দেব, আপনার মাকে ফালতু বানানোর জন্য, আপনার মাকে বাহুত্রা বানানোর জন্য, আপনার মাকে হুবড়ি বানানোর জন্য গোরখোদক আব্বাস বেইমানি করেছে, মির্জা ফাক বেইমানি করেছে, সাদেক হোসেন খোকা বেইমানি করেছে। আবার আমেরিকায় এক গুণ পাঠাইছিলেন মুশফিক ফজল আনসারি, ছাত্রলীগের কর্মী, হারিস চৌধুরীর বাইক না, দাবি করতো, সত্য মিথ্যা আমি জানি না। আপনি কি জানেন না মুশফিক ফজল আনসারি এইখানে বসে আওয়ামী লীগের লোকজনদের কাছে ভিডিও ফুটেজ বিক্রি করে পয়সা নিত, আপনার কাছ থেকে পয়সা আনতো, এখানে অমুক করবে, এখানে অমুক করবে। এখন ওয়াকারের সাথে আপনার সম্পর্কটা বোধহয় ডেভেলপ করে দিচ্ছে, তাই না? কারণ মুশফিক তো ওয়াকারের মুদ খাইয়া ওই মেক্সিকোতে অ্যাম্বাসেডর হইতে গেছে, এটা জানেন তো, রাইট? জানেন তো তারেক রহমান সাহেব, জানেন তো ওয়াকারের পাচাইটা ফেলাইছে। আবার ওয়াকারের পাচাইটা ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে এটা জানার জন্য ডিজিএফআই গুণ এবং ওয়াকারের মূত্রখোর মনি হায়দারেরও এখানে বসায় দিচ্ছে, জানেন তো। এখন আপনারা ইন্ডিয়ান ন্যারেটিভকে আপনাদের মুখে বানায় ফেলাইছেন। তো আপনার কাছ থেকে আমি অনেক সময় বলি যে আপনার বাবার 10% যদি আপনার মধ্যে থাকে দেন আপনার দেশপ্রেমিক হওয়ার কথা। আমার তো মনে হয় না আপনি দেশপ্রেমিক, আমার মনে হয় আপনি ক্ষমতা প্রেমিক। আপনার অযোগ্যতার জন্য, আমি এটাকে অযোগ্যতা বলবো না, বাংলাদেশের মতো লোকজনদেরকে একটা দলে একতাবদ্ধ রেখে একটা রাজনীতি করার জন্য যে দূরদৃষ্টি দরকার, আমার কেন যেন বিশ্বাস হতো আপনার এটা আছে। কিন্তু কার্যক্ষেত্রে আপনি এর কোনো প্রমাণ আজ অবধি দিতে পারেন না। তারেক রহমান, ইউ আর নট মাই এনিমি, আপনি আমার প্রতিদ্বন্দ্বীও না। আপনাকে একটা কথা আছে ভাই, কথাটাকে আপনি এভাবে নেন। আপনার বাপ জিয়া রহমান, আপনার মা খালেদা জিয়া, এই ক্ষেত্রে আপনার সাথে আমি কম্পিট করতে যাওয়ার কোনো কিছু নাই। কিন্তু ব্যক্তি আপনি যদি তারেক রহমান জাস্ট অন্য একজন সাধারণ মানুষের ছেলে তারেক রহমান হতেন তাহলে ডিফারেন্স কিছু হতো। তো ওটা নিয়ে আর আমি কথা বলতে চাই না। কিন্তু একটা কথা, জিয়াউর রহমানের সন্তান হওয়া, বেগম জিয়ার সন্তান হওয়া তো কিছু দায়িত্বেরও ব্যাপার। আপনি কি ওই দায়িত্ব পালনে সক্ষম? আপনি কি দায়িত্ব পালন করছেন? আজকের একটা কথায় আমি অত্যন্ত বিরক্ত। আপনি পিন্ডির শব্দটা উচ্চারণ করলেন, যে পিন্ডি গত 54 বছরে বাংলাদেশের কোনো জায়গায় ইন্টারফেয়ার করে নাই, ইন্টারফেয়ারেন্স নাই। আপনার দেশ আগে থাকলে আপনি রোহিঙ্গা সমস্যা জানার পরে আপনারা এখনো করিডোর মায়ানমার করিডোর এটা নিয়ে চিল্লান, কিন্তু আপনি তো একবারও বলেন নাই ইন্ডিয়ান যে করিডোর গুলো হয়েছে, তৈরি করা হয়েছে 2017 সালের 8ই এপ্রিল হাসিনা যে চুক্তি করছে, আপনি এগুলো নিয়ে তো একবারও কথা বলছেন না। এর অর্থ কি আপনি ভারতের সাথে সব চুক্তিগুলো আপনি মেনে নিছেন? তারেক রহমান সাহেব, আপনি কি সবকিছু মেনে নিছেন নাকি? আপনি যদি মেনে না নেন তাহলে এগুলো নিয়ে তো কথা বলা উচিত ছিল, কিন্তু আপনি তো বলছেন না কোনো জায়গায়। এর অর্থ আপনি ধরেই নিয়েছেন ভারতের ইউরিন এবং ভারতের গোবর কাউডাং আপনার জন্য পবিত্র, যার জন্য ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি বলছেন পিন্ডি বা দিল্লি না। কথাটা কি জানেন? আমি কলা খাই নাই ঠাকুরঘরে খেয়ে আপনি দিল্লির কথাটা টানছেন। আপনি তো আপনার লোকজনরা সব দিল্লির চাকর। আপনার অত্যন্ত কাছের লোক তারেক রহমান সাহেব, আপনাকে বলি, আপনার এই কথাগুলো বলার কথা না। আপনার দলের একজন নেতা চিটাগংয়ের আসলাম চৌধুরীকে যখন গ্রেফতার করেছে, আসলাম চৌধুরীর মুক্তির ব্যাপারে আমি যে মিল্টন আন্দোলন করেছি। মেহেদী সাফাদিকে আমি ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক এনেছি। আপনার এক চাকর একটা ফালতু একটা লোক ছিল না নিউ ইয়র্কে, যে নিজেকে আপনার মায়ের বলতো বিশেষ দূত? ওর নাম হচ্ছে ফারুক সর্দার। আপনাদের কাছে নাম দেয় জাহিদ এফ সর্দার সাদি। ওর নাম জাহিদ এফ সর্দার সাদি না, ওর নাম হচ্ছে ফারুক সর্দার। এই ফারুক সর্দারের এই যখন এইসব মেহেদী সাফাদির সাবজেক্টে আমরা খোঁচাখুচি করি, ওই ইনভেস্টিগেট করতে গিয়ে তারেক রহমান সাহেব আমার কাছে এসে আসলাম চৌধুরী আপনারে বলদ বানাইছিল এই মেহেদী সাফাদির দিয়া, যে মোসাদের কানেকশন আছে আমার, আপনাদের ক্ষমতাই না দিব ওই মেহেদী সাফাদি। আপনি তো ওই লোক তারেক রহমান সাহেব, আপনি কনভিন্স হয়ে গেছেন যে মেহেদী সাফাদি বোধহয় আপনাদের ক্ষমতায় নিয়ে আসবে, সব সাইজ করে ফেলাইব। কিন্তু আপনি গোড়ায় আমি কি দেখছি জানেন? মেহেদী সাফাদি কিচ্ছু না বাইরে। মেহেদী সাফাদির
একটা ডানের পশম বায়ে নেওয়ার ক্ষমতা নাই। ও জাস্ট একটা ফালতু একটা লোক।